বাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। আমি এখন আলু, পনির আর ক্যাপসিকামের এমনি সাধারণ একটা তরকারি করে দেখাবো। এখানে আমি বেসনকে কড়াই দেখুন একটু রোস্ট করে নিয়েছি, এটা আমি লাস্টে দেব। কর্নফ্লাওয়ার থাকলে বাড়িতে দিতে পারেন, থিকনেস হবে। আমার কাছে এখন এই মুহূর্তে কর্নফ্লাওয়ার নেই, তাই আমি বেসনটা একটু কড়াই দেখুন রোস্ট করে নিয়েছি। তার উপর দিয়েছি তেল, সর্ষের তেল। এবার দেবো 5 ফোড়ন। অ্যান্ড হেলদি একটা তরকারি। এখানে দেখুন আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি টমেটো আধখানা আর কাঁচা লঙ্কা, সব একসঙ্গে সবজিগুলো দিয়ে দেবো। এটা শীতের সময় শীতের তরকারি, এখনও খাওয়া যায়। এই গরমে একদম হালকা রাত্রিরে ডিনারে একদিন অবশ্যই ট্রাই করুন আলু, ক্যাপসিকাম আর পনিরের এই রেসিপি। আমি কড়াতে 1 চামচি বেসন একটু রোস্ট করে নিয়েছি, তারপর দিয়েছি সর্ষের তেল, 5 ফোড়ন, আধখানা টমেটো আর আলু আর ক্যাপসিকাম। এই গরমে একদম হালকা রাত্রিরে ডিনার। ঠিক আছে, এবার দেবো কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই আমি গুঁড়ো লঙ্কা দেবো না। এবার দেবো লবণ, পরিমাণ মতন যে যেরকম লবণ খান দেবেন। আর দেবো হলুদ গুঁড়ো, আগে এটা নেড়ে নিই, তারপরে দেবো একটু হলুদ গুঁড়ো। জল ঢেলে দিয়েছি, এবার এটা 10 মিনিট ফুটবে, ফুটে লাস্টে আমি পনিরগুলো দিয়ে দেবো। এটা একদম গরমের হালকা আলু, পনির দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি। বাড়িতে একদিন রাত্রে ডিনারে অবশ্যই ট্রাই করুন। এটা ফুটে যাক, আসছি 10 মিনিট পর। কম তেলে আলু, ক্যাপসিকাম, পনির, কাঁচা লঙ্কা, টমেটোর একটি গরম রাত্রিরের ডিনারের তরকারি ফুটে গেছে। আমি এবার এটা নামিয়ে ফেলবো। পনিরটা দিয়েই নামিয়ে নেব, বন্ধ করে দিলাম। একটু কর্নফ্লাওয়ার গুলে দিলে থিকনেস হয়, আমার কাছে এই মুহূর্তে কর্নফ্লাওয়ার নেই, তাই আমি প্রথমেই আপনাদের বাড়ি একটু বেসন রোস্ট করে দেখিয়েছিলাম। বেসনটা আমি ফেলে দিলাম, রোস্ট করে নিয়েছিলাম কড়াই, কারণ কাঁচা গন্ধটা বেরোবে না, এতে থিকনেসটাও হবে আর একটা খুব সুন্দর, খেতেও ভালো লাগবে। বাড়িতে ট্রাই করুন, একদম হালকা কম তেলে গরমে রাত্রিরে ডিনারের তরকারি। এই দেখুন আমি পনিরটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আস্তে আস্তে আমি এটা খুন্তির সাহায্যে একটা একটা করে সব দিয়ে দেবো। আমি পনির দিয়ে আর নাড়লে পনিরটা কেটে যাবে।